নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে যত কষ্ট আছে তার থেকে আপনার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভার একটু কম। আপনি কি জানেন এই পৃথিবীতে আপনার এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকা সত্ত্বেও কেন ভগবান শ্রীকৃষ্ণ এমন বললেন? চলুন বন্ধুরা, আজকে এক ভক্ত ও ভগবানের কথোপকথন শোনাব। এক ভক্ত সারাদিন পরিশ্রম করে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগল, হে প্রভু, আমি সারাদিন এত পরিশ্রম করি, এত খাটাখাটনি করি, তবুও আমার জীবনে কেন এত দুঃখ? অন্যদের প্রার্থনা তো তুমি শোনো, তাহলে কেন আমার বেলা এমন? অন্যরা যা চায় তাই তাকে দিচ্ছ, সবার জীবনে আলোময় করে তুলছ, তাহলে আমার জীবনে এমন অন্ধকার কেন প্রভু? সবাই কতই না সুখে থাকে, আর আমি এত পরিশ্রম করার পর রাত্রে এসেও ঠিকমতো ঘুমাতে পারি না। নানান চিন্তা আমাকে ভাবায়, এমনটা কেন প্রভু? তখন স্বপ্নে দেখলে ঈশ্বর তার সামনে উপস্থিত হয়ে বললে, হে পুত্র, তুমি একা এই পৃথিবীতে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে জন্মগ্রহণ করনি। সমগ্র পৃথিবীর মানুষ দুঃখ, কষ্ট নিয়ে জন্মগ্রহণ করেছেন। তবে পুত্র, তুমি যদি চাও তাহলে আমি তোমার দুঃখ, কষ্ট দূর করে দেব। তখন ভক্তটি বললেন, তাহলে তাই করুন প্রভু, আমার এই দুঃখ, যন্ত্রণা আর ভালো লাগে না। তখন ঈশ্বর বললেন, হে পুত্র, কাল তুমি আমার মন্দিরে যাবে, আর সেখানে গিয়ে আমার মন্দিরের সামনে দেখতে পাবে একটা বিশাল বটগাছ, আর দেখতে পাবে সেই বটগাছে সেখানে সবাই সবার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নানান অসুখ বিসুখ সমস্ত কিছুই একটা কাগজে বেঁধে সেটা সেই বটবৃক্ষই বেঁধে দিচ্ছে। হে পুত্র, তুমিও ঠিক এমনটাই করবে। নিজের দুঃখ, কষ্টগুলো একটা কাগজে লিখে সেই বটবৃক্ষে বেঁধে দেবে। তখন ভক্ত ভগবানের কথা শুনে মহা খুশি হয়ে পড়লেন। ভগবান তখন বললেন, শোনো পুত্র, আমার একটা ছোট শর্ত আছে। যখন তুমি তোমার জীবনের দুঃখ, কষ্ট নিয়ে সেই বটবৃক্ষে বাঁধবে, ঠিক তখনই বটবৃক্ষ থেকে আগে থেকে ঝুলে থাকা অন্য একটি কাগজ তখন তোমাকে সংগ্রহ করতে হবে। ভক্ত তখন সব কিছু শুনে ঈশ্বরকে বলল, ঠিক আছে প্রভু, আমি রাজি। আমার জীবনের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা দূর করতে আমি ওই বটবৃক্ষ থেকে অন্য একটি কাগজ অবশ্যই সংগ্রহ করব, কারণ আমার নিজের দুঃখ, কষ্ট দূর করতে হবে। তারপর ভগবান চলে গেলেন। তখন ভক্ত তার নিজের সমস্ত সমস্যাগুলো একটি কাগজে বেঁধে বটবৃক্ষে ঝুলিয়ে দিলেন। কিন্তু ভগবান যে শর্ত দিয়েছিলেন, নিজের দুঃখ যখন তুমি ঝুলিয়ে দেবে, তখন তোমাকে সেই বটবৃক্ষ থেকে অন্য একটি কাগজ নিতে হবে। নিজের দুঃখ, কষ্ট ঝুলিয়ে দিলাম, কিন্তু অন্য একটি কাগজ যে নিতে বলল ভগবান, কোন কাগজটা নেব? এই ছোট্ট কাগজটা না এই বড় কাগজটা? ছোট কাগজটা নিলে যদি আমার জীবনের ছোট সমস্যা দূর হয়, না, আমি বড় কাগজটাই নেব। বড় কাগজটা নিলে হয়তো আমার জীবনের অনেক বড় সমস্যা দূর হবে। কাগজটি নেওয়ার সময় ভক্ত ভাবতে লাগলো,
এখানে তো কেউ সুখ ভেদে যায় না, সবাই তো আমার মতো নিজ নিজ দুঃখ কষ্ট প্রভুকে জানিয়ে যায় একটি কাগজে লিখে। তাহলে কোন কাগজটা নেব? কোন কাগজটা নেওয়া আমার জন্য উচিত হবে? হে প্রভু, এ তুমি কেমন শর্ত দিলে? যদি আমি এই কাগজটি নিয়ে থাকি আর তাতে যদি আমার জীবনের চেয়ে অনেক বেশি দুঃখ কষ্ট লেগে থাকে, তাহলে কি হবে? আর এটা নিয়ে যদি কোনো গভীর অসুখ লেগে থাকে, তাহলে কি হবে? তখন কি করব আমি? হে প্রভু, এ তুমি কেমন পরীক্ষায় আমাকে ফেললে? তখন ভগবান সেই ভক্তকে দেখা দিলেন, বললেন, কি হলো পুত্র, কেন ডাকছো আমায়? তোমার কি কাগজ নেওয়া হয়ে গেছে? তখন ভক্ত ভগবানকে বললেন, কি করে নেব প্রভু? অন্যের জীবনে কি কি দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেটাই তো জানি না। সবাই তো আর নিজের শোকগুলি এই বটবৃক্ষে ঝুলিয়ে রেখে যায় না। আমার না নিজের দুঃখ কষ্ট জানা আছে, নিজের কাছে আছে বলেই আমি বুঝতে পারছি এর ভার কতটুকু। তা আমি জানি প্রভু, কিন্তু না জেনে বুঝে অন্যের দুঃখের ভার কিভাবে নেব? যদি আমার জীবনের যন্ত্রণার চেয়ে তার জীবনের যন্ত্রণার ভার বেশি থাকে, তাহলে হে প্রভু, আমি নিজেকে সবচেয়ে দুঃখী ভেবে বসেছিলাম। এখানে এসে দেখছি যে আমার মতো আরও অনেক মানুষ রয়েছে। প্রভু, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তখন ভগবান বললেন, জীবনে ভালো কর্ম করে যাও আর নিজের উপর সম্পূর্ণ ভরসা রেখো। তোমার শুভ কর্মের দ্বারা একদিন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে অন্ধকার দূরে সরে যাবে। সময় একদিন তোমাকে তোমার কর্মের মূল্য অবশ্যই দেবে। বন্ধুরা, আমরা সবাই ভাবি আমাদের পাশাপাশি মানুষগুলোকে দেখলে মনে হয় ওরা কতই না সুখে, কতই শান্তিতে বসবাস করছে, হাসি খুশি রয়েছে। আসলে কিন্তু তা নয়। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেক জীবের নিজ নিজ কিছু দুঃখ কষ্ট ও যন্ত্রণা রয়েছে। আমরা সবাই নিজে দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করি, অন্যের কষ্টের কথা মোটেও আমরা ভাবি না, ভাবতেও চাই না। হয়তো আমাদের নিজেদের কষ্টের ভারের থেকে অন্যদের কষ্টের ভার আরও বেশি। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণার ভার কমাতে সর্বদাই ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিশ্চয়ই আপনার কষ্টের ভার কমে যাবে।